জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মৌলভীবাজার জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা আছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানের পাশেই। আমরা এখানে এসে দেখলাম যে চা বাগানের ছোট ছোট বাচ্চারা তারা একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, বিশেষ করে মন্দির ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা আগেই জানিয়েছিলাম যে চা বাগানের শ্রমিক যারা আছেন তাদের সন্তানরা খুব একটা ভালো নেই, তাদের শিক্ষা তাদের স্বাস্থ্য একদম যেটা নিম্নমানের, সেই জিনিসটা আমরা এখানে এসে উপলব্ধি করছি। আমরা দেখছি যে ছোট ছোট বাচ্চারা তারা পড়াশোনা করছে। এখানে যে জানলাম যে মন্দির ভিত্তিক পড়াশোনার পাশাপাশি তারা তাদের প্রাথমিক স্কুলে যাওয়ার যে ব্যবস্থাটা সেই শিক্ষাটা এখানে দেওয়া হচ্ছে। আমি ছোট ছোট বাচ্চারা এখানে আছেন। বাবা, তোমার কাছে জানতে চাইবো, তোমার নামটা একটু জানতে চাই। আরিয়ান, খুব চমৎকার নাম। তো তুমি কোনো ছড়া বলতে পারো? একটা ছড়া শোনাবো আমাকে। নৌবাড়ি হাটে ঘুম কিনতে হয়। তুমি কি খাটে ঘুমাও নাকি চৌকিতে ঘুমাও নাকি নিচে ঘুমাও? কোথায় ঘুমাও? নিচে। তোমার খাট নেই, তোমার চৌকি নেই। তোমার কাছে জানতে যাবো তুমি কি ছড়া বলতে পারো? একটা ছড়া শোনাবো আমাকে, বলো একটি। মাছ কাটলে মুড়ো দিব। তুমি বড় মাছের মাথা কখনো খেয়েছো নাকি ছোট মাছ আনে বাসায়? খাওয়া হয়েছে কখনো? আসলে যে কতটা তাদের চেহারা দেখলে তাদের পুষ্টিগুণ যে কতটা সেটা অনুভব করা যায়। তো ছোট ছোট বাচ্চারা, তাদের জন্য আমরা আশীর্বাদ করছি, দোয়া করছি। জানতে যাবো যে আপনি শিক্ষক, আপনি দীর্ঘদিন ধরে তাদেরকে পড়াশোনা করাচ্ছেন, তো তাদের প্রাথমিক শিক্ষার যে প্রস্তুতিটা আপনি সেটা দিচ্ছেন। আমরা দেখছি যে তাদের যে কষ্ট, যেখানে যাচ্ছে না পড়াশোনা, তারা কতটা করতে পারছে? চা শ্রমিকের বাচ্চারা তেমন পড়ালেখা করতে পারে না, তাদের তো দরিদ্র অবস্থা, বাগানের যে অবস্থা, তাদের খাওয়া দাওয়া ঠিক নাই, ভালো স্কুলেও পড়তে পারে না। আমাদের এইখানে শুধু ধর্মীয় কিছু শিখায়, নৈতিক শিক্ষা শিখায়, পরিষ্কার পরিচ্ছন্ন শিখায়। প্রাইমারিতে জানতে পেরেছি এখানে একটা ভালো উন্নত মানের স্কুল আছে, সেখানে শ্রমিকদের বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছিল। এখন নাকি বড় লোকের বাচ্চারা পড়াশোনা করছে। এখানে কি তারা এখন ভর্তি হতে পারে? না, এটাতে তাদের পারে না, এদের আর্থিক অবস্থা খুব কম। আর্থিক অবস্থা খুবই দুর্বল। আপনি কি দেখেছেন যে অন্তত চা শ্রমিক এখানে প্রচুর মানুষ বসবাস করছে, তাদের বাচ্চারা কেউ কি ব্যতিক্রমে একটু পড়াশোনা করে এগিয়ে যাওয়ার এরকম সুযোগ হয়েছে কি? তেমন কোনো সুযোগ নাই, মাঝে মধ্যে এক দুইটাই শুধু ইন্টারে বা ডিগ্রিতে পড়তে পারে। মাঝে মধ্যে বা স্নাতক বা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করছে, সেই কথাটি আমরা বলছিলেন। আসলে দুঃখ দিয়ে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসের? আমরা সেই কথাটি বারবার বলছি। নুনান্তেন যাদের পান্তা পুরোই, তাদের পড়াশোনা কতটা হবে? আসলে দিন যে ভালোভাবে চলারই তাদের জন্য সেটা স্বপ্নের মতো হয়ে দাঁড়াচ্ছে। তো আমরা সেটা আশা করবো এখানকার কর্তৃপক্ষ যারা আছেন তাদের অন্তত তাদের সন্তানদের দিকে তাকিয়ে সরকারি যে ব্যবস্থাপনা আছে সেটি আপনারা অন্তত খেয়াল করবেন। তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আপাতত এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। পরবর্তীতে আমরা অন্য কোনো জায়গায় যাব এবং সেখানকার মানুষের দুঃখ কষ্ট এবং যে এই উত্তরণের যে চ্যালেঞ্জ সেটা থেকে বেরিয়ে আসার কিভাবে করা যায় সে হয়তো জানানোর চেষ্টা করবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।